সুপ্রিয় চাষি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আপনাদের দেখাবো করলার প্রজেক্ট। আমি আমার করলার প্রজেক্টে অলরেডি মাছা তৈরি করে ফেলেছি। কালকের মধ্যে আমি সুতা দিয়ে মাছা দিয়ে দিব, কারণ করলা গাছ অনেক লম্বা লম্বা হয়ে গেছে। মাছা দেওয়ার উপযুক্ত সময় এখনই, কারণ করলার বাজার অনেক, তাই তাড়াতাড়ি ফল পেতে অবশ্যই মাছা দিতে হবে, কারণ মাছা না দিলে করলা গাছের ফল ধরবে না। এই হচ্ছে আমার করলার প্রজেক্ট। দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছ, কোনো রোগবালাই নাই ইনশাল্লাহ। অনেক সুন্দর গাছ। আশা করা যায় রোজার মধ্যেই কিছু করলা হারভেস্ট করা যাবে। আপনাদের অবশ্যই হারভেস্টের ভিডিও দিব ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন একদম রোগমুক্ত গাছ। এখানে আমার 42টি গাছ রয়েছে, একদম মাছা দেওয়ার উপযুক্ত সময়। আমি অলরেডি মাছার কাজ শেষ করেছি। কয়েকদিন থেকে বাঁশ কেটে আপনার সব কিছু কমপ্লিট করেছি। এখন শুধু সুতা দিলেই আমার মাছার কাজ কমপ্লিট হয়ে যাবে। এবং আপনারা যারা করলা রোপণ করেছেন তারা অবশ্যই আপনাদের প্রজেক্টের খবর কমেন্ট বক্সে জানাই দিবেন। আশা করি দেখতে পাচ্ছেন কি সুন্দর আমার গাছ, কোনো রোগবালাই নাই, কোনো পোকামাকড় নাই, অনেক সুন্দর হয়েছে ইনশাল্লাহ। আমি আশা করতেছি যে ঈদের আগেই একবার আমি হারভেস্ট করতে পারবো। দেখেন কি সুন্দর গাছ। এটা হচ্ছে লাল তীরের টিয়া। আমাদের এখানে যেহেতু বড় করলার চাহিদা বেশি, ছোট করলা কম চলে, তাই আমাদের এখানে বড় করলাটাই প্রাধান্য দেওয়া হয়, কারণ ছোট করলার এখানে চাহিদা কম। তাই আমরা প্রতি বছরই বড় করলাটা রোপণ করে থাকি। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।